হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ওয়েস্টার টেকবো। আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ যদি খুবই কম হয়ে থাকে এবং আপনার ফোনের স্টোরেজও যদি কম হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। ফোনের ব্যাটারি ব্যাকআপ যদি কম হয়, তাহলে সেই ফোন চালানো খুবই কষ্টকর হয়ে যায়। আমাদের ফোনে এমন একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন রয়েছে, যেটার ব্যবহার আমরা প্রতিনিয়ত করে থাকি, কিন্তু আমরা জানি না এই অ্যাপ্লিকেশনের মাঝে এমন একটি গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, যে সেটিংস গুলো করার মাধ্যমে আমাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ হয়ে যাবে দ্বিগুণ এবং আমাদের ফোন হয়ে যাবে সুপার ফাস্ট। সেক্ষেত্রে স্টোরেজ যদি আমাদের ফোনে কমও হয়ে থাকে, তাহলে আপনি বড় ধরনের যত অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলো অনায়াসে ইনস্টল করে ইউজ করতে পারবেন। সো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সেই সেটিংস গুলো অন করে নেবেন। তো প্রথমে হচ্ছে আমরা চলে যাব প্লে স্টোরে, যেটা আমরা প্রতিনিয়ত ইউজ করে থাকি। আমাদের কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করা লাগবে না। প্লে স্টোরে চলে আসবো অ্যান্ড হচ্ছে আমরা এখান থেকে নামের যে আইকন রয়েছে সেই আইকনের উপর ক্লিক করব অ্যান্ড এখান থেকে হচ্ছে সেটিংসে চলে যাব। সেটিংস থেকে আমরা চলে যাব হচ্ছে অ্যাবাউট অপশনে অ্যান্ড এখানে হচ্ছে আপনি দেখে নেবেন আপডেট প্লে স্টোর। এটা যদি আপনার আপডেট করা না থাকে, তাহলে অবশ্যই এটাকে আপডেট করে নেবেন। আমার এটা অলরেডি আপডেট করা আছে। গুগল প্লে স্টোর ইজ আপ টু ডেট। ওকে, দেন হচ্ছে আমাদের সেকেন্ড যে কাজটি থাকবে সেটা হচ্ছে আমাদের জেনারেলে চলে যেতে হবে অ্যান্ড জেনারেল থেকে হচ্ছে আমাদের স্ক্রল করে একটু নিচে চলে আসতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আর্চিভ অ্যাপস। এই সেটিংসটা মূলত আমাদের অন করতে হবে। এটা আমার অলরেডি অন ছিল, ভিডিও স্বার্থে এটাকে আমি অফ করে তারপর আবার ভিডিওতে আসছি। তো এই সেটিংসটা হচ্ছে অন করার মাধ্যমে আপনার অপ্রয়োজনীয় যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো অটোমেটিকলি অফ হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ডে ডাটা লোড নেবে না। সেক্ষেত্রে আপনার ব্যাটারি ব্যাকআপ হয়ে যাবে দ্বিগুণ এবং আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডের যে স্টোরেজটা খাচ্ছে এই অ্যাপসগুলো, সেগুলো আর স্টোরেজ নিবে না। সেক্ষেত্রে আপনার ফোনের স্টোরেজ কম হলেও আপনি চাইলে বড় বড় যত ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলো অনায়াসে স্মুথলি ইউজ করতে পারবেন, কারণ অপ্রয়োজনীয় সব ধরনের অ্যাপ্লিকেশন আপনার বন্ধ থাকবে এই সেটিংসটি অন করার মাধ্যমে। আমরা যে প্রতিনিয়ত যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করি আমাদের ফোনে, যেমন ফেসবুকটা ইউজ করি, এটা আর্চিভ হবে না। এবং হচ্ছে লাইকি, টিকটক, তারপর হচ্ছে আপনার ক্যাপকাট, ইউটিউব, তারপরে ফাইল ম্যানেজার, এই ধরনের প্রয়োজনীয় যে নিত্য প্রয়োজনীয় যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, বিকাশ, নগদ বা জিপি অ্যাপস বলেন, বাংলালিংক অ্যাপস বলেন, মানে যেগুলো আমরা হচ্ছে দিনে অন্তত দুই একবার ওপেন করি, সেই অ্যাপ্লিকেশনগুলো কখনোই কিন্তু আর্চিভ হবে না। তো সেক্ষেত্রে আর্চিভ হবে কোন অ্যাপ্লিকেশনগুলো? যে অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে আমরা ইনস্টল করে রাখছি, বাট আমরা হচ্ছে 2 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 1 মাস হয়ে গেছে, এগুলোতে আমরা ক্লিক করি না বা ওপেন করি না, বা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের 1 সপ্তাহ বা 10 দিন বা 1 মাস পরে আমাদের একবার কাজে লাগে, সেক্ষেত্রে আমরা হচ্ছে ওপেন করি, সেই অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে আপনার আর্চিভ হয়ে যাবে। যেমন ধরেন সাউন্ড রেকর্ডার, এটা আমরা বেশি একটা ইউজ করি না। এক্স থিম, এটা আমরা ইউজ করি না। তারপরে হচ্ছে নোটস, নোটসের আমাদের তেমন একটা কাজ নেই, যেটা আপনাদের থাকে সেটা হচ্ছে আর্চিভ হবে না বেশি একটা। তারপর হচ্ছে যেমন ফাইন ডিভাইস, এটা আমরা ইউজ করি না তেমন একটা। তারপরে এই ধরনের আরো আরো প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন রয়েছে। আমার এই ফোনে হচ্ছে আমি বেশি একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করিনি, এখানে তেমন হেভি কোনো অ্যাপ্লিকেশন নাই। তো আপনার ফোনে যদি এরকম হেভি অনেক অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো হচ্ছে আপনি ইনস্টল করে রাখছেন বা রেগুলার কাজ আপনি মাসে একবার করেন বা সপ্তাহে একবার করেন, সেই অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে অপ্রয়োজনীয়ভাবে আপনার ব্যাকগ্রাউন্ডের ডাটা লোড নিচ্ছে, সেক্ষেত্রে আপনার ব্যাটারি ব্যাকআপটা কমে যাচ্ছে এবং আপনার স্টোরেজ প্রচুর পরিমাণে স্টোরেজ নিয়ে নিচ্ছে, সেক্ষেত্রে আপনার স্টোরেজটা হচ্ছে ফুল হয়ে যাচ্ছে। তো এই জন্য যখনই আপনি হচ্ছে অটোমেটিকলি আর্চিভ অ্যাপস এই অ্যাপ্লিকেশনটা অন করে রাখবেন, সেক্ষেত্রে আপনার অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো অটোমেটিকলি অল টাইম অফ থাকবে। ধরেন আপনার ফোনে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা হয়েছে। ইনস্টাগ্রাম বাংলাদেশের মানুষ সচরাচর ইউজ করে না। আমরা বাংলাদেশে হচ্ছে বেশিরভাগ হচ্ছে ফেসবুকটা ইউজ করে থাকি। তো সেক্ষেত্রে আপনার ইনস্টাগ্রামটা ইনস্টল আছে, বাট আপনি হচ্ছে সপ্তাহে বা মাসে একবার ইউজ করেন, সেক্ষেত্রে আপনার ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা কিন্তু আর্চিভ হয়ে যাবে এবং যখন আপনি হচ্ছে এটাতে ক্লিক করবেন তখন এটা কিন্তু অটোমেটিকলি ডাউনলোড নেবে অ্যান্ড দেন হচ্ছে এটা অটোমেটিকলি ওপেন হবে। সেক্ষেত্রে আপনার ইনস্টাগ্রামে যদি অ্যাকাউন্ট লগ ইন অবস্থা থাকে, এটা ডাউনলোড করার পরে কিন্তু আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি লগ আউট হবে না, এটা লগ ইন অবস্থায় থাকবে। অর্থাৎ আপনার ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হওয়ার পরেই কিন্তু অটোমেটিকলি আপনার সেই অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। সেক্ষেত্রে লগ আউট হওয়ার কোনো চান্স নাই। এই ধরনের যত অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো আপনারা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ইউজ করে থাকেন বা অন্য অন্য কোনো প্ল্যাটফর্মে ইউজ করে থাকেন, সেগুলোতে যদি কোনো ধরনের অ্যাকাউন্ট লগ ইন অবস্থা থাকে, সেগুলো কিন্তু লগ আউট হবে না, এটা জাস্ট আর্চিভ হয়ে যাবে। এটা যখন আপনি ক্লিক করবেন তখন এটা অটোমেটিকলি ডাউনলোড নেবে অ্যান্ড দেন হচ্ছে আপনার সেই অ্যাকাউন্টটা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। তো আমাদের ফোনে কিন্তু এরকম অপ্রয়োজনীয় অনেক অ্যাপ্লিকেশন থাকে যেগুলো হচ্ছে আমরা কোনো এক সময় মনে করি যে এটা তো অনেক আগে ইনস্টল করছে, এটা তো কোনো কাজে নাই, সেক্ষেত্রে আমরা কি করি, এটাকে হচ্ছে
আনইনস্টল করে দিই। তো আপনি চাইলে এটাকে আবার দেখা গেছে আনইনস্টল করার কিছুদিন পরে আবার আমাদের সেই অ্যাপ্লিকেশনটার প্রয়োজন পড়ে, তখন আবার আমরা এটাকে রিইনস্টল করি। সেক্ষেত্রে আপনি চাইলে অটোমেটিক্যালি আর্চিভ এই সেটিংসটাকে অন করে রাখতে পারেন। তখন দেখা গেল আপনার সেই অ্যাপ্লিকেশনটা থাকলো আপনার ফোনে, আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি ক্লিক করলে এটা ডাউনলোড হবে এবং অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।